নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম থেকে যারা আমার সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, এত সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, আমার সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। প্লিজ পাশে থেকে এভাবে। আজকে টুইন ফ্লেম জার্নি রিডিং করবো। দেখতে তোমরা সবাই পারো, তবে টুইন ফ্লেমদেরও মাঝে মাঝে এনার্জিটা একটু বলে দিতে হয়। রেয়ার কানেকশান, হয়তো খুব কম মানুষই কানেকশানে আছো, কিন্তু যারা আছো আমি রিডার হিসেবে বলো, মেসেজ হিসেবে বলো, যেরকম যেরকম পাই চ্যানেলে সেগুলো আমার দিয়ে দেওয়া কাজ। তো চলো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো দেখে নেবো। 9টা কার্ড নেবো আজকে। আগে ডিএফএ এনার্জি দেখবো, মানে ডিভাইন ফেমিনাইন, তারপর ডিএমএ এনার্জি দেখবো, ডিভাইন মাস্কুলাইন, তারপর তোমাদের মিউচুয়ালে দেখবো। তো চলো দেখে নিই। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো প্লিজ পজিটিভ থাকো, বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে আছো যারা, তারা পজিটিভ থাকো। মিরর সোল, তো সেখানে যা তুমি ভাববে সেটা তোমার টুইন্সও ভাববে, এটাই স্বাভাবিক। কেন এখানে আলাদা কোনো মানুষের সাথে নয়, তুমি হ্যাঁ সেটা আলাদা মানুষ হিসেবে ঠিক আছে, কিন্তু একই আত্মা, দুটো পার্ট বলা হয়। তো তোমারই সোল, তুমি যা ভাবছো তার জন্য, তুমি তোমার জন্যই ভাবছো, এটাই ভাববে। তো তার জন্য টুইন সোল মানে যে আমি যেটা ভাবছি আমার মাস্কুলাইনের জন্য জানতে হবে সেটা আমি আমার জন্যই ভাবছি, আবার মাস্কুলাইন যেটা ভাবছে তার জন্য জানতে হবে সেটা ফেমিনাইনের জন্য ভাবছি। এখানে ডিভাইন কাউন্টার পার্ট, রেয়ার কানেকশান এটা। চলো দেখে নিই। আর যারা সোল কানেকশানে আছো, যে কোনো ডিপ কানেকশানে আছো, তারাও এখান থেকে প্রচুর মেসেজ পাবে। চলো প্লিজ পজিটিভ থাকো। ফার্স্টে আমি নেব দুটো কার্ড নেব ডিভাইন ফেমিনাইনের। ডিভাইন ফেমিনাইনের কিরম এনার্জি আছে, মানে ডিএফ এর কেমন এনার্জি আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদের ডিভাইন ফেমিনাইনের কিরম এনার্জি আছে, ডিভাইন ফেমিনাইনের এই মুহূর্তে কেমন এনার্জি আছে, ডিভাইন ফেমিনাইনের কেমন এনার্জি আছে। চলো ডিভাইন ফেমিনাইনের কেমন এনার্জি আছে। কার্ডটা পুরো পড়লো না, সব কার্ডগুলো আধ খাপচা পরে রয়ে যাচ্ছে। আমি সেই কার্ডটাই নেবো যে কার্ডটা পুরোটা পড়বে মাটিতে। চলো টেবিলে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন আছে, ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন আছে। আমার একটা কার্ড লাগবে, এতগুলো কার্ড লাগবে না। ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন আছে, প্লিজ হেল্প করো। ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন আছে, প্লিজ একটা কার্ড দিয়ে আমি হেল্প করো। চলো একটা কার্ড এসে গেছে। এখানে দেখো ডিভাইন ফেমিনাইনকে যে মেসেজটা দেওয়া হচ্ছে, ডিভাইন ফেমিনাইনের যে এই মুহূর্তে এনার্জি আছে, সে কিন্তু মাঝে মাঝে যেটা ভাবছে সেটা ভাবছে হয়তো ভালো, কিন্তু কোথাও না কোথাও সে মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সে যেহেতু ডিস্টার্ব হচ্ছে, ওখানে মাস্কুলাইনও ডিস্টার্ব হচ্ছে। তো এখান থেকে বলবো যে ডিভাইন ফেমিনাইনের যে যারা তোমরা ডিভাইন ফেমিনাইন এই মুহূর্তে আছো, তারা প্লিজ একটু মেডিটেশন করো, নিজেদেরকে হিল করো। নিজেদেরকে হিল করলে তোমাদের মাস্কুলাইন দিকটাও হিল হবে। কেননা যারা টুইন জার্নিতে আছো তারা খুব ভালো করেই জানো যে এই জার্নিটা রেয়ার জার্নি, এবং এই জার্নিটা খুব এমন একটা জার্নি যে জার্নিটাকে বলা হয় স্পিরিচুয়াল জার্নি, পাস্ট লাইফ কানেকশনও থাকে, যেটা একদম বলা হয় জন্ম জন্মতের সম্পর্ক। যতক্ষণ না দুটো, অ্যাকচুয়ালি এখানে সোলকে তো ভাগ করা হয় না, হয় হচ্ছে এনার্জিকে। এগুলো সবাই বুঝবেও না, এই এনার্জিটা সবাই বুঝবেও না, এই সম্পর্কগুলো সবাই বুঝবে না। এই সম্পর্কটার শেকড়টা একদম 50-তে, তাই জন্য এই সম্পর্কটাকে বলা হয় শিব শক্তি, একে অপরের পরিপূরক, বা এখানে রাধাকৃষ্ণকেও বলা হয়। এখানে যেটা বলা হয় আনকন্ডিশনাল লাভ, আনব্রেকেবল একটা সম্পর্ক, যে সম্পর্কটা একটা এমন পরিস্থিতিতে আসে যে সম্পর্কের মধ্যে প্রচুর 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 কিছু ভেদাভেদ থাকে, প্রচুর অবস্ট্রাকল থাকে, এবং যখন একে অপরের জীবনে আসে তখনও কিন্তু তাদের জীবনেও প্রচুর কিছু বাধা বিপত্তি, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম অবস্থাতেই তারা থাকে। তারপরে আস্তে আস্তে যখন আসে একে অপরকে ট্রিগারও হয়ে যায়, কেননা কিছু না কিছু ক্ষত দুজনের মধ্যেই থাকে, দুজনের অনেক কিছু মিল থাকে, কিন্তু আবার
একজন স্পিরিচুয়াল হয়, একজন প্র্যাকটিক্যাল হয়, একজন মাস্কুলাইন এনার্জি বেশি, কোথাও ফ্যামিলি এনার্জি বেশি। তো সেখানে বলবো এতগুলো কথা বলার এই কারণ যে যাই হোক না কেন এই কানেকশানটা কিন্তু আত্মার কানেকশান, এটা কোনো এই 3D ওয়ার্ল্ডের কানেকশান নয় যে পেলাম দিলাম বা কি গিফট করলাম এসবের ওপর দিয়ে এই কানেকশানগুলো যায় না। এই কানেকশানের একদম ডেপটা ভীষণ গভীরে, ওই শেকড়টা ভীষণ গভীরে। আর এটা বলবো যে যেহেতু ডিভাইন এটাকে বাছে দুজনকে, তো সেটা আগে থেকেই বলা হয়, একটা কন্ট্যাক্ট থাকে। এবার বলবো যে ফ্যামিলাইনে কী এনার্জি আছে। ফ্যামিলাইনকে বলবো যারা ডিভাইন ফ্যামিলিয়ান আছে এই মুহূর্তে, তারা কিন্তু একটুখানি ডিস্টার্ব হচ্ছে, তাদের চেঞ্জের দরকার। তো একটুখানি নিজেদেরকে হিল করো, নিজেদেরকে হিল করো বলতে একটু মেডিটেশন করো। যারা আছো এই জার্নিতে তারা জানো কিভাবে হিল করতে হয়। আর যদি সেরকমভাবে কিছু না জানো, নতুন নতুন এসে থাকো জার্নিতে, তো এটা বলবো যে নিজেদেরকে হিল করো, নিজেদেরকে শান্ত করো, কিছু না কিছু ভালো কাজের সাথে যুক্ত হও কোনো প্রকৃতির কাজের সঙ্গে, যেটাকে দেখে তুমি মনে শান্তি পাবে। তুমি যে কাজগুলো পছন্দ করো সেখানে ইনভেস্ট করো নিজেকে। তাহলে কী হবে, তুমি যত শান্ত থাকবে, তুমি যত হিল হবে নিজেকে, তোমার ভেতরে যে মাস্কুলাইন এনার্জি আছে সেটাও হিল হবে। আর তুমি যখন মাস্কুলাইনকে হিল করতে পারবে, যে মাস্কুলাইনকে তুমি পেয়েছো সেও আস্তে আস্তে হিল হবে। এখানে তাছাড়া ফ্যামিলিয়ানের কাজে এসছে কি, এটা হচ্ছে মা কালীর কার্ড। তো এখানে বলা হয় মা কালীকে ডিভাইন ফ্যামিলিয়ান যেমন বলা হয়, এখানে বলা হয়েছে ইউ অ্যান্ড ইউর টুইন ফ্লেম আর প্রোটেক্টেড বাই দ্য ডিভাইন মাদার। তো এখানে বলাই হয়েছে স্বাভাবিকভাবে ডিভাইন যখন কানেকশান দেয়, মহাদেব বা মা যখন এই কানেকশানটা কারোকে গিফট করে, এটা তো গড গিফটেড কানেকশান, তাই জন্য বলা হয় রেয়ার কানেকশান। তো সেখান থেকে ভীষণভাবে আগলানোটা, প্রোটেকশান দেওয়াটাও ঈশ্বর অ্যাঞ্জেলরা করে। কিন্তু এটা খুব সত্যি কথা যে টুইন ফ্লেমে ভীষণ নজর লেগে যায়। টুইন ফ্লেম জার্নিটা এতটাই সুন্দর, এর অরাটা, এর ঊর্জাটা এতটাই সুন্দর যে দুটো এনার্জি যখন এক হয়, মাস্কুলিন ফেমিনিন যখন এক হয়, একে অপরকে যেমন গ্রোথ দেয়, ব্যালেন্স করে, অনেক কিছু ভালো হয়। ঠিক সেরকম বলবো যে আবার যে কোথাও না কোথাও একটা সেপারেশন তাদের দেওয়া হয়। সেপারেশনটা এই জন্যই দেওয়া হয়, কানেকশানটা আরও ডিপ হয়। সেপারেশনটা এই জন্যই দেওয়া হয়, সেপারেশন থেকে যেন দুজনেই তারা কিছু না কিছু শেখে। এবং এখানে যতই সেপারেশন আসুক, যেহেতু আনব্রেকেবল কানেকশন, কখনোই সেটা অন্য সম্ভব নয় সেটা ভেঙে যাওয়া বা অন্য কোথাও গিয়ে সে সম্পর্কটাকে আবার শুরু করা। এই সেপারেশনটা হচ্ছে একটা শিক্ষা বা একটা পরীক্ষা। যারা টুইন জার্নিতে আছে তারা খুব ভালো করে জানে যে সেপারেশনটা যন্ত্রণাদায়ক, কিন্তু সেপারেশনটা হচ্ছে একটা পরীক্ষা। আর এই পরীক্ষা দুজনকেই দিতে হয়। সেখান থেকে পরীক্ষা দেওয়া মানে তারা আরও এক ধাপ এগোবে। তো এখান থেকে যারা সেপারেশনে আছো, যারা মনে করছো যে এই সময় খুব খারাপ পরিস্থিতি আছে, কিছু ফেস করছো, আর স্বাভাবিকভাবে শিব আর শক্তি বলা হয় যখন দুজন আলাদা হয় তখনই দুজন লো ভাইব্রেশনে যাবে, দুজনে যেন জীবনে আরও কিছু সমস্যা চলে আসবে, একটা অ্যাংজাইটি কাজ করবে, ডিপ্রেশন কাজ করবে, অনেক কিছু আসবে, কারণ এনার্জিটা ভাগ হয়ে গেছে। তো তার জন্য বলবো যে প্লিজ এনার্জিটাকে পজিটিভ করো। তুমি পজিটিভ থাকলে সেও পজিটিভ থাকবে। যেহেতু টুইন জার্নিতে আছো, এত ভালো যখন একটা কানেকশান পেয়েছো, সেটাকে রাখার জন্য বিশেষ করে যারা ফ্যামিনাইন তাদের দায়িত্বটা বেশি থাকে। তো এখানে মা তোমাদের যেটা বলছে, তোমাদের কানেকশান সবসময়ই প্রোটেক্টেড। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু মেডিটেশন করো, কোনো কিছু না কিছু ভালো কাজের সাথে যুক্ত হও। ভালো কাজ বলতে আমি এখানে প্রকৃতির সঙ্গে যুক্ত কথাই বলছি। তোমাদের সম্পর্কে কিছু না কিছু চেঞ্জ আসবে। এবার দেখে নেব ডিভাইন মাস্কুলাইনে এনার্জি কি। চলো, ডিভাইন মাস্কুলাইনে কি এনার্জি আছে। ফ্যামিলিয়াইনে এনার্জি একদমই নেগেটিভ না, পজিটিভ। যেখানে মায়ের কার্ড এসছে সেখানে ফ্যামিলিয়াইন চেষ্টাও করছে যতটা পারছে প্রোটেক্ট করতে, কিন্তু সব থেকে আগে হচ্ছে যেটা বলবো, একটু মেডিটেশন করো। যেখানে মাঝে মাঝে একটু লো ভাইব্রেশনে চলে যাচ্ছ ফ্যামিলিয়াইন, সেটা গেলে হবে না। কেননা ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো সেখান থেকে এই কানেকশানটা যেমন ভীষণ রেয়ার, লাকি কেউ একটা পায় এবং সে খুব লাকি, তার জীবনে আমূল পরিবর্তন ঘটে একে অপরের জীবনে আসার পর থেকে। পরিবর্তন একটু মাঝে মাঝে পেইনফুল হয়, কিন্তু পরবর্তীকালে যখন তোমরা দেখতে পাবে, যখন আবার 3D ওয়ার্ল্ড 5D ওয়ার্ল্ডে সবটাই এক হবে, তখন দেখবে যে এরম কানেকশান পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো প্লিজ যারা পেয়েছো তারা সেটাকে ভালো করে রাখো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডিভাইন মাস্কুলাইনে কেমন এনার্জি আছে, ডিএম এর কেমন এনার্জি আছে, ডিএম এর কেমন এনার্জি আছে এই মুহূর্তে, ডিএম এর কেমন এনার্জি আছে। আমার দুটো কার্ড লাগবে। একটা এনে নিয়ে নিতাম।
ডিভাইন মাস্কুলাইন কি ভাবছে, তার এনার্জি কেমন? ডিভাইন মাস্কুলাইন এনার্জি সবসময় একটু ভারী হয়। মাস্কুলাইন এনার্জি এই জন্যই বলা হয়। চলো একটা কার্ড একদম লাফিয়ে এসছে, আর একটা কার্ড নেবে। প্লিজ অ্যান্সার হেল্প করো, ডিভাইন মাস্কুলাইনের কি এনার্জি আছে? চলো এসে আছে। আচ্ছা, এখানে দেখো ডিভাইন মাস্কুলাইনে যে দুটো কার্ড এসছে, একটা হচ্ছে যে ডিভাইন সোল, তোমরা যারা ডিভাইন সোল আছো, যারা এই জার্নিতে আছো, তারা তারা কি চাইছো? আনকন্ডিশনাল লাভ। তো তোমার ডিভাইন মাস্কুলাইন কিন্তু এই মুহূর্তে খুব পজিটিভ এনার্জিতে আছে, এটা খুব ভালো দিক। ডিভাইন মাস্কুলাইন সবসময়তে একটু ভারী এনার্জিতে থাকে, যাই হোক এই মুহূর্তে সে পজিটিভ এনার্জিতে আছে। সে কি চাইছে তোমাদের, তোমরা, তার বক্তব্য হচ্ছে যে আমরা এখানে যখন একটা জার্নি পেয়েছি, তো এখানে আমাদের কাজ হচ্ছে ভালো কিছু স্প্রেড করা, পজিটিভিটি স্প্রেড করা, লাভ স্প্রেড করা। তো সেখানে আমরা সেই কাজটাই করবো, তবে গাছগুলোর মধ্যে দিয়ে আলো আসছে। তো ডিভাইন মাস্কুলাইন এটা তোমাদের বলতে চাইছে। তার বক্তব্য হচ্ছে যে সমস্যা যাই থাকুক না কেন, সেখানের মধ্যে দিয়ে আমরা পথটা খুঁজে পেয়ে যাব। তো এখানে তোমার ডিভাইন মাস্কুলাইন হয়তো অনেকে মাস্কুলাইনরা জানে, কিন্তু অনেকে আবার না জেনে হয়তো পজিটিভ আছে। সেখান থেকে কিন্তু সে চাইছে যে চলার পথে যাই হোক না কেন, তোমাদের যে কাজটা, তোমাদের কাজ হচ্ছে আনকন্ডিশনাল ভালোবাসা এবং সম্পর্কটাকে ভালো করে নিয়ে যাওয়া। তো ফোকাসটা তোমরা সেদিকেই করো, কারণ এটা তোমাদের একটা কাজের মতো। এখানে কিন্তু আরও তোমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। তো সেখান থেকে তোমার ডিভাইন মাস্কুলাইনের এটা বক্তব্য যে তারা আমরা ডিভাইন সোল, যখন একটা এটা আমরা জার্নিটা পেয়েছি, যখন আমাদের কিছু পারপাস আছে, তো আমরা যেটা পারপাস সেটাই করি। আমাদের পারপাস হচ্ছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভালো ভাইব্রেশনকে স্প্রেড করা, কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত করা এবং একে অপরকে আনকন্ডিশনাল লাভ দেয়া, একে অপরকে বোঝা, একে অপরকে পরিপূর্ণ করা, মানে যে যে দায়িত্বগুলো নিয়ে তোমরা এসছো। এখানে একটা দেখো, তোমার ডিভাইন মাস্কুলাইনের বক্তব্য হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দিলে পজিটিভিটি আসবে খুব স্বাভাবিকভাবে। তোমার ডিভাইন মাস্কুলাইনও চাইছে যে এখানে ব্লকটাকে রিমুভ করতে, এবং এখানে কি চাইছে যে তোমাদের মধ্যে কিছু একটা ভালো নিউজ আসুক, তোমরা একে অপরকে কিছু ভালো কথা বলো বা কিছু। এখানে এটাও বলা হয়েছে হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং। তো তোমাদের মধ্যে এখানে যারা 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 রিলিজ করতে পারছো, তাদের জন্যই বলছি কিছু না কিছু ভালো তোমাদের এই টুইন ফ্লেম জার্নিতে ভালো পরিবর্তন আসবে, কেন মাস্কুলাইন এনার্জি খুব ভালো। তো সেখানে বলবো যে এখানে তোমাদের মাস্কুলাইনের বক্তব্য যে যখন আমরা এই জার্নিটা পেয়েছি, যখন আমরা জানি যে আমাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল, সম্পর্কটা আনব্রেকেবল, তখন এটা ওটা ফোকাস না করে আমরা বরঞ্চ যেটা আনকন্ডিশনাল লাভ স্প্রেড করতে পারি, এবং শুধু তাই নয়, আমরা একে অপরের সঙ্গে এই জার্নিটাকে সুন্দর করে এনজয় করে চলতে পারি। আর এখানে তোমার মাস্কুলাইনের বক্তব্য হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও এবং ক্লিয়ার করো ব্লকেজ, কেন এখানে যত ব্লক ক্লিয়ার করবে তোমার ডিভাইন মাস্কুলাইন সেটুকু বুঝতে পারছো হয়তো কোথাও যে কিছু ভালো জিনিস এবং কিছু ভালো ডেভেলপমেন্ট, তোমাদের সম্পর্ক কিছু যেমন ভালো কিছু হবে আর ভালো কিছু পরিবর্তনও ঘটবে তোমাদের সম্পর্কে। চলো এবার দেখে নিই মিউচুয়ালে চারটে কার্ড, মিউচুয়ালে নেব 5টা কার্ড নেব, মোট 9টার মধ্যে 4টে হয়ে গেছে। চলো 5টা কার্ড নেব। তোমরা মিউচুয়ালে কি ভাবছো, একে অপরের জন্য কি ভাবছো? এনার্জিটা তো দেখলাম ফেমিনাইন তো পজিটিভ আছে, কিন্তু ফেমিনাইন মাঝে মাঝে যদিও বা একটুখানি দুর্বল হয়ে পড়ছে, মাস্কুলাইন কিন্তু খুব পজিটিভ এই মুহূর্তে। চলো এবার তোমরা একে অপরের জন্য কি চাইছো সেটা দেখে নিই। আচ্ছা, এখানে তোমরা একে অপরকে কি চাইছো, যে তোমরা যেমন চান করলে এবং ফ্রেশ হয়ে ওঠে, আবার নতুন করে শুরু করা। তো এখানে তোমরা কি চাইছো যে নতুন একটা যেমন সকাল শুরু হচ্ছে, উদিত সূর্য। তো তোমরা এখানে চাইছো যে যা কিছু খারাপ সেগুলো এবার রিলিজ হোক তোমাদের সম্পর্ক থেকে, এবং তোমরা নিজেদেরকে একে অপরকে
নিজেদের যে ইনার পিস, ইনার ভয়েস বলো, সেটাকে শুনতে চাইছো। মানে এখানে দরকার তোমাদের দুজনেই, তোমরা দুজনে হয়তো বুঝতে পারছো, করছো কতটা সেটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে। কিন্তু তোমরা চাইছো একে অপরের টেক কেয়ার করতে এবং নিজেদেরও টেক কেয়ার করতে, যেটা ভীষণভাবে দরকার। আমি রোজ যেটা বলি, সেলফ লাভ করো। সেলফ লাভ করলে যারা টুইন ফ্লেমে আছো ভীষণ কাজে দেয়। যত তুমি সেলফ লাভ করবে, যত তোমার টুইন ফ্লেমের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো হবে। কারণ তুমি যত নিজেকে ভালোবাসবে, জানবে টুইন ফ্লেম কানেকশনটা তো বাইরের নয়, ভেতরের। তো তোমার তো টুইন ফ্লেম মানে হচ্ছে কি তোমার অর্ধেক আত্মা, যে তুমি যে নিজেকে যখন তুমি যত্ন করছো, তোমার যে অর্ধেক পার্ট সে যেই রূপেই থাকুক না কেন, সেও কিন্তু তোমার সঙ্গে হিল হচ্ছে। তো তুমি এখানে তোমরা যেমন একে অপরের টেক কেয়ার করতে চাইছো, আবার সেখানে নিজেদেরও টেক কেয়ারের প্রয়োজন। তো প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যেটা দরকার সম্পর্কটাকে ঠিক করার জন্য। আর টুইন ফ্লেমে সবসময়তেই জানবে কিছু না কিছু বাজে স্পেল ওয়ার্ক হয়, কিছু না কিছু মেসেজ সেন্ড করে, এরকম হয় আর কি, হয়ে যায় কিছু ইভিল এনার্জি কাজ করে যায়, আর এগুলোও কিন্তু থেকে যায়। তো এখানে দেখো, এখানে হচ্ছে ব্যালেন্স ইউর ফেমিনাইন আর মাস্কুলাইন এনার্জি। এখানেও একই কথা বলবো, নিজেদের এনার্জিগুলোকে ব্যালেন্স করো, ব্যালেন্স করো। তুমি যখন তোমার এনার্জির সঙ্গে ব্যালেন্স হবে, যার কথা ভেবে দেখছো যে তোমার টুইন্স, সেও কিন্তু ব্যালেন্স হতে শুরু করবে। কারণ এই সম্পর্কটা কিন্তু ওই রাগারাগি বা ঝগড়ার সম্পর্ক না, এটা হচ্ছে বোঝার সম্পর্ক, এটা হচ্ছে চলার সম্পর্ক। এখানে যদি কার্ডটাকে আমি এইভাবে দেখি, টুইন ফ্লেমে আমি দেখেছি প্রায় সময়তে লক্ষ্য করে, এই কার্ডটা প্রায় সময়তেই আসে টুইন ফ্লেমে। এই কার্ডটা দুটো মানে হয়, একটা হচ্ছে একজন ব্যালেন্স করছে, দেখো একদিকে চাঁদ একদিকে সূর্য, জলতত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব আছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। আবার এখানে দেখো মহাদেব আর শিব পার্বতী যেটা আছে, মহাদেব আর মায়ের এটা ছবিটাও আছে। তো সেখান থেকে বলবো এখানে শিব শক্তিকে ব্যালেন্স করো, নিজেদের মধ্যে ফেমিনাইন এবং ম্যাসকুলাইন এনার্জিকে ব্যালেন্স করো। তোমরা যার সাথে, তোমাদের যে পার্টনার, যার ডিভাইন কাউন্টার পার্ট তোমরা যাকে পেয়েছো টুইন ফ্লেম হিসেবে, তাকেও কিন্তু তোমরা ব্যালেন্স করো। কেননা এখানে তোমরাই পারবে একে অপরে, যেহেতু পরিপূরক ডিভাইন কাউন্টার পার্ট, এই কানেকশনটা ফিটেড কানেকশন, তো অতি অবশ্যই তোমরাই একে অপরকে ব্যালেন্স করতে পারবে এবং একে অপরে পজিটিভিটিও দিতে পারবে। তো প্লিজ এটাকে দেখো ভালো করে, যে নিজেদেরকে কোথায় গিয়ে ভালো করে ব্যালেন্স করতে পারবে, কিভাবে নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে, কারণ এখানে ব্যালেন্সের প্রয়োজন আছে। আর শিবকে শক্তি পূর্ণ করতে পারে, শক্তিকে শিব। তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমরা একে অপরের এনার্জিটাকে আরো পজিটিভ করো। যত তুমি পজিটিভ থাকবে, তত তোমার কাউন্টার পার্ট পজিটিভ থাকবে। এখানে কিন্তু তুমি যে সম্পর্কটা আছো, সেটা কোনো বাইরের সম্পর্কের সঙ্গে নেই, তুমি তোমারই সাথে আছো, এমন একজন ব্যক্তির সাথে আছো যে তোমার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে দুটো কার্ড চলে এসে, দুটোই নেব। একটা হচ্ছে যে তোমরা কোথাও একে অপরের হয়তো স্বপ্নেতে কন্ট্যাক্ট করতে পারো, বা টেলিপ্যাথি মেসেজ সেন্ড করতে পারো, একে অপরের ভাইব্রেশনটাকে নিতে পারো। কারণ এখানে কিন্তু এখানে কার্ডটাই আছে যে ইউনিভার্স ইজ সাপোর্টিং ইউ। তো স্বাভাবিকভাবে ডিভাইন যখন তোমাদের বেঁচেছে, তো ডিভাইন তোমাদের কিছু না কিছুভাবে সাইন সিম্বল দেবে। যখনই ভাববে যে আমি এই সম্পর্কতে কিছু করতে চাইছি না বা কিছু, তখন দেখবে তার নাম বা কিছু না কিছু একটা পপ আপ কিছু করে গেল, যেটা তোমাদের বারবার মনে করিয়ে দেবে। তো এখান থেকে ডিভাইন বারবার কী হয়, তোমাদের কানেক্ট করিয়ে দেয়, এবং তোমার দুজনের ক্ষেত্রেই এখানে তোমরা দুজনকেই তোমাদের মনে করানো হয় যে তোমাদের কাউন্টার পার্ট এখানে আছে। এবং তোমাদের কাজই হচ্ছে এটা, যে যা যা কাজ, যা যা দায়িত্ব, সব কিছুর সঙ্গে টুইন ফ্লেম যে আরও অনেক কিছু দায়িত্ব থাকে, সেখানে কিন্তু কাউন্টার পার্টও যাতে মনে থাকে এবং একে অপরকে তোমরা ব্যালেন্স করতে পারো। সেখানে ডিভাইন বলো, ঈশ্বর বলো, অ্যাঞ্জেলরা বলো, কিছু না কিছুভাবে সাহায্য করতেই থাকে। তাই জন্য দেখবি সাইকেলটা কখনো ব্রেক হয় না। অনেকটা ড্যামেজ হওয়ার পরও আবার সব ঠিক হয়ে যায়, অনেকটা দূরে চলে যাওয়ার পর আবার সব ঠিক হয়ে যায়, কারণ এই কানেকশনটাই হচ্ছে সেটা, যেটা হচ্ছে আনব্রেকেবল। এখানে 3D ইলিউশনের মধ্যে যা কিছু আছে, তখন এখানে যে তোমাদের মেসেজ, সেটা হচ্ছে যে কনফিউজ হও না, বাইরের জগৎটাকে দেখে কনফিউজ হও না। কারণ এখানে তোমাদের যদি কেউ সাপোর্ট করে থাকে, তাহলে অ্যাঞ্জেল আছে, ইউনিভার্স আছে, তোমরা এখানে ফেটেড কানেকশানে আছো একটা স্পিরিচুয়াল কানেকশানে, যে কানেকশানে নানা রকম সমস্যা আসবে তোমাদের কনফিউজড করার জন্য। কিন্তু এটাকে 3D ইলিউশন, তোমাদের 3Dতেই তোমরা দেখবে কত রকম ঝগড়াঝাঁটি, হ্যানা ত্যানা, এটা ওটা সেটা, থার্ড পার্টি ফোর্থ পার্টি, কত কিছুই হবে। কিন্তু দেখবে দিন শেষে গিয়ে তোমরা কখনোই আলাদা হচ্ছ না, সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ এক। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নির একটা কি বলবো, এই জার্নিটার মধ্যে যে অনেকগুলো পার্ট আছে, সেটা একটা পার্ট। যে টুইন ফ্লেম জার্নিতে যাই হোক না কেন, যেহেতু ডিভাইন কানেকশন এটা, তো কোনোভাবেই সেটা কারোর পক্ষে সেটাকে ব্রেক করা সম্ভব নয়।
কিন্তু মাঝে মাঝে একটা ইলিউশন সৃষ্টি হয়ে যায়। সেখান থেকে ওই জন্য বলা হচ্ছে যে তোমরা সেফ, এখানে তোমরা পুরোপুরি সেফ। রিয়েলিটি কিন্তু একদমই এরকম না। কাজে 3D জগতে যদি কিছু হয়েও থাকে তো সেখানে ফোকাস করে নিজেদের এই কানেকশনটাকে কোনোভাবে তার উপরে এফেক্ট হতে দিও না, কারণ তোমরা সম্পূর্ণ এক। তার জন্য তোমরা হয়তো টেলিপ্যাথিক কারোকে মেসেজও সেন্ড করতে পারো, একে অপরের ভাইব্রেশনটাও বুঝতে পারো, একে অপরকে বুঝতে পারো, এবং একে অপরের ভাইব্রেশন শুধু বুঝতে পারো না, টুইন ফ্লেমে যারা আসো তারা না একে অপরের ভাইব্রেশনটাকে নিয়েও না, কারণ এখানে তো এটা বলা হয় আত্মিক কানেকশন। চলো একটা কাজ এসে গেছে। এখানে আছে ইনভাইট ইউর টুইন ফ্লেম। তো এখানে বলা হচ্ছে তোমাদের মধ্যে একটা ব্রিজ আছে, সেটা অদৃশ্যই কিন্তু আছে, যেটায় তোমরা সম্পূর্ণভাবে এক। যেখান থেকে তোমরা উপর থেকে যে কানেকশনটা তোমাদের দেওয়া হয়েছে সেটা আগে থেকেই ঠিক, তার জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। এবং এখানে তোমাদের আরও কিছু কাজ, ডিভাইন আরও কিছু কাজ দেয়। টুইন ফ্লেম যে কাজ এটা নয় যে বিয়ে করা, সংসার করা, কিন্তু টুইন ফ্লেমদের অনেক কাজ থাকে। হ্যাঁ, কিছু কিছু টুইন ফ্লেমের হয়তো এরকম একটা সিচুয়েশন আসে, কিন্তু টুইন ফ্লেমদের এই কানেকশনটাই এমন যে সব কিছুর ওপর, যেটাকে কোনোভাবেই কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া যায় না। যেমন রাধা কৃষ্ণকে যদি আমরা ধরি, তো কৃষ্ণের সঙ্গে যেমন রাধার নামটাই আসে। তো সেখান থেকে বলবো যে আমি এইগুলো এনার্জি বোঝানোর জন্য বলছি। যারা আছো তারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে যে এই কানেকশনটা একটা এমন কানেকশন, এটা হচ্ছে আত্মার সঙ্গে আত্মার কানেকশন। যেখানে তোমাদের একটা অদৃশ্য ব্রিজ থাকে, যেটা তোমাদের সেতু আর কি, যেটা তোমাদের এক হতে সাহায্য করে। তো যাই হয়ে যাক না কেন, দিন শেষে গিয়ে দেখবে আবারও সেখান থেকে শুরু হচ্ছে। আর এই কানেকশান থেকে যারা সত্যিকারের টুইন ফ্লেমে আছো তারা খুব ভালো করে জানো যে কানেকশানটা থেকে না তো তোমরা বেরোতে চাইবে, না তো তোমরা বেরোতে পারবে, কারণ এই কানেকশানটা একটা আশীর্বাদের মতন জীবনে আসে। এবং সেই একটা যদি হিরে হাতে দেওয়া হয়, আর সেই হিরেটা যদি পলিশ না থাকে, যদি একদম এবড়ো খেবড়ো অবস্থা দেওয়া থাকে, তো সেটা নিশ্চয়ই খুব চকচক করবে না, বা সেটাকে নিয়ে কোনো কাজেও আসবে না। তখন সেটাকে কী করতে হবে? পলিশ করতে হবে, কাটিং করতে হবে। এবার যদি সেগুলো না জানা থাকে তাহলে হাতে লাগবে, হাত দিয়ে রক্ত বেরোবে। তার মানে এই জার্নিটাই হচ্ছে সেরকম। কিন্তু সেটাকে যখন সব ঠিকঠাক করে যখন পলিশ হয়ে যাবে, কাটিং হয়ে যাবে, তারপর যে হিরেটা হাতে পাবে, সেটার সৌন্দর্যই আলাদা। তো ঠিক সেরকমভাবে তোমার জীবনকে এক করা হয়, সেপারেশন দেওয়া হয়, প্রচুর কষ্ট দেওয়া হয়, প্রচুর অনেক কিছু অমিল থাকে, যেগুলো বাস্তব জীবনে 3Dতে ভাবা হয় যে অসম্ভব, সম্ভবই না কখনো। কিন্তু তা সত্ত্বেও এই সম্পর্কটা এতটাই ডেপ, যেহেতু এটাকে বলা হয় শিব শক্তির একটা এনার্জি দিয়ে এরম তৈরি। তো সেখান থেকে বলবো যে তোমরা খুব ভালো করে জানো যারা টুইন ফ্লেমে আছো, যেটা হচ্ছে আনব্রেকেবল, এবং এখানে ভালোবাসাটা হচ্ছে আনকন্ডিশনাল। এখানে কি পাচ্ছি, কি পেলাম, কি দিলাম, কেন দিলাম আসে না। তো প্লিজ পজিটিভ এনার্জি রাখো নিজেদেরকে যত পজিটিভ রাখবে, যত ভালো ভাইব্রেশনে থাকবে, তত তোমার টুইন্সও ভালো থাকবে। আর যত তোমরা টুইন ফ্লেম জার্নিতে এক ধাপ করে এগোবে, যত তোমরা ভালো পজিটিভিটিকে নিতে পারবে, নেগেটিভিটিকে রিলিজ করতে পারবে, তত দেখবে তাড়াতাড়ি তোমরা একটা ধাপ করে এগোচ্ছ। এবং দেখবে একটা সময় 3D ওয়ার্ল্ডে, 5D ওয়ার্ল্ডে ইলিউশনগুলো নেই, তোমাদের কোনো থার্ড পার্টিও নেই, এবং এর মতন ভালো কানেকশন আর হয় না। এতে কোনো ট্যাগ লাগানোর প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে আনব্রেকেবল, যেটা ওপর থেকে একটা গিফটের মতন কারোর জীবনে চলে আসে। তো আজকে এই পর্যন্তই। রিসিভ করতেই পারো তোমরা, এটা ভীষণ ভালো, এটার মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই। তার সাথে এটাই বলবো যে প্লিজ সবাইকে ভালো রাখার সাথে সাথে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।